দেখে মনে হচ্ছে অনেক পুরাতন, এত স্ট্যান্ডার্ড না। কিন্তু এখানে আসার পর একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে। ये हाँ? ये बना है होटल जो हाँ। ये तो 4-5 साल हो गया। সো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেখানে আজ থেকে 5,000 বছর আগে প্রাচীন সভ্যতার মানুষ এখানে বসবাস করত। কথা বলছি তারুত দ্বীপের কথা। আজকে আমি এই দ্বীপের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এখন বিকাল 4টা বাজে। বাইরে প্রচুর গরম, মেবি 45 ডিগ্রি সেলসিয়াস। আমরা একটা ট্যাক্সি নিয়ে সেখানের উদ্দেশ্যে রওনা দিই। এখানে আসার পর জানতে পারলাম সৌদি সরকার এটাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে, তাই আমরা ভিতরে যেতে পারছি না। এত দূর থেকে এসে ভিতরে না যেতে পারাটা খুবই কষ্টের। কিন্তু এখানের পরিবেশ এবং আশেপাশের বিল্ডিং গুলা দেখলে আপনার মনে হবে অনেক বছর ধরে এখানে মানুষ বসবাস করছে। थोड़ी इस जगह के बारे में थोड़ी बात बताना। जगह आप कब से इधर काम कर रहे हो? कितना दिन? ये बना है होटल जो हाँ। ये तो 4-5 साल हो गया अब। ये पहले इधर किया था। पहले छोटा था, ये सब दुकान है तीनों। अच्छा, ठीक है, अब इसको बड़ा करके पूरा अच्छा से बनाया गया है। बहुत अच्छा लगा ये, मतलब ये जो डिजाइन किया है। और ये पूरा पूरा किला किला का इससे लेके इसके बारे में पूरा डिटेल कहाँ मिल जाएगा। अब वहाँ देख रहे हो ना, बोर्ड लगा हुआ है हाँ पीछे, जस्ट साइड पीछे हाँ, गली है, हाँ। वहाँ बोर्ड है। अंदर म्यूजियम है, जस्ट वो देख रहे हो ऊपर, हाँ। वो काला काला जो लाइट लगा हुआ है ऊपर, देखो ना बिल्डिंग के ऊपर। अच्छा अच्छा, ये वो म्यूजियम है, वो 2 फ्लोर वाला है। उसमें जा सकते हैं? हाँ, आप जा सकते हो, 15 रियाल का टिकट मिलेगा आपको। टिकट मिलेगा 15 रियल? आप हर चीज देखते हो। अंदर भी जाओ और अंदर भी जाओगे बहुत है, हाँ। और कुछ नहीं है। बस टिकट से, टिकट हाँ, खरीद। टिकट है। एक आदमी के 15 रियल? एक आदमी का बढ़िया है। मैं थोड़ी शूट करके फिर निकल जाऊंगा। সো গাইস, আমরা এখন একটা বাকালাতে আসছি। এখানে ভিতরে দেখে মনে হচ্ছে অনেক পুরাতন, এত স্ট্যান্ডার্ড না। কিন্তু এখানে আসার পর একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে, খুব পরিচিত, যেটা আমাদের গ্রামে খুব পাওয়া যায়। সেটা হচ্ছে তো এখানে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। আমি যখন এখানে শুট করতেছিলাম তখন একজন সৌদি, খুবই ভালো মানুষ, তিনি আমাকে বলতেছে যে আহ, আমার কফি শপটা আসি, একটু ফটো বা যে ঠিক আছে, ওকে আমি আসতেছি। পরে আমি গেলাম, আমি অলরেডি ওই কফি শপে ফটো নিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি যখন গেছি আমি বলছি যে আমি তো নিয়ে ফেলছি। সে বলছে যে, ঠিক আছে, তাহলে আমার সাথে একটা ছবি তুল। আমি ছবি তুললাম, পরে তার কিছু ছবি তুললাম, আমার নাম্বার নিছে, আমার ওয়েবসাইট নিছে, এরপরে যায় আসার সময় আমাদেরকে টাকা দিছে, জানি না কত, এখনো চেক করি নাই। মানে খুবই ভালো মানুষ। আর বলতেছে যে সো গাইস, এখন থেকে রেগুলার আমার ভিডিও দেখতে পাবেন। আশা করি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।